জীবনে না এই ছোট ছোট পরিবর্তনগুলোই আমাদেরকে নতুন করে বাঁচবার একটা আলাদা রকম এনার্জি বা শক্তি দেয়। আজকে না আমি প্রীতমের কাছে খুব বকা খেয়েছি, জানো তো। বকা খাওয়ার মতনই কাজগুলো করেছি যদিও। এই নতুন বাড়িতে আসতে না আসতেই আমি ঘর সাজাতে বসে গেছি, আর সেটা নিয়েই শুরু হয়েছিল আজকে সকাল থেকে আমাদের দুজনের মধ্যে একটু রাগারাগি। হ্যালো এভরিওয়ান, আমি বৃষ্টি। আমার এই ছোট্ট সংসারে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। যদি বলি এই নতুন ভাড়া বাড়িটার মধ্যে সব থেকে বেশি ভালো কি লেগেছে, তাহলে আমি বলবো এই যে দেখছো বড় বড় দেয়ালের মধ্যে যে সেলফগুলো রয়েছে সুন্দর করে বাঁধিয়ে দিয়েছে কাঁচ দিয়ে, এই জিনিসটা আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর এই জিনিসটা কিন্তু প্রত্যেকটা রুমে আছে, যেটা ওই বাড়িতে কিন্তু ছিল না। জানো তো, এই ঘরের যে সেলফগুলো থাকে না, এগুলো ভীষণ কাজের, অনেক কিছু জিনিস রাখা যায়। আর এই যে সেলফটা রয়েছে এটা না বেশ বড় আর চওড়া, এটার মধ্যে অনেক জিনিস রাখা যাবে, সেটা আমি বেশ ভালো বুঝতে পারছি। সকালবেলায় উঠে দেখো প্রীতমের সাথে একটু রাগারাগি হয়েছে বলে ও কিন্তু নিজে নিজেই সব কিছু করছিল। আসলে জানো তো, প্রথমেই যদি আমাকে সকালবেলায় জিজ্ঞেস করে নিত ব্যাপারটা, তাহলে এই রাগারাগি জিনিসটা হতো না। তোমরা আমাকে অনেকে বলো না যে তোমাদের মধ্যে কোনো রাগারাগি হয় না, বলো। বিশ্বাস করবে না, আমাদের মধ্যে খুব রাগারাগি হয়। জানো তো, এই রাগগুলোর মধ্যেই কিন্তু ভালোবাসা লুকিয়ে থাকে, কারণ প্রীতম বা আমি একে অপরের উপর খুব জোরই একবেলা রাগ করে থাকতে পারি। তারপরেই কেউ যদি কারোর সাথে কথা না বলি না, আমাদের তো বদ হজম হয়েই যাবে, মানে পেট খারাপ তো হবেই হবে। তো এখানে পেপারগুলো পেতে নিচ্ছিল প্রীতম, তারপরে বললো কাচের জিনিসগুলো আমি এখানে সাজিয়ে দিচ্ছি। তো এখানে সাজাতে সাজাতে আমি ওকে বলেছিলাম তাহলে এক কাজ করি, আমার যে পার্সেলগুলো আছে ওগুলো আমি নিয়ে আসি। ব্যাস রেগে গেছে এখানে, বলছে পার্সেল? কিসের পার্সেল? তুই কি আবার জিনিসপত্র অর্ডার দিয়েছিস, না প্রমোশন থেকে এসছে? তো যেহেতু প্রমোশনের ব্যাপারটা প্রীতমই সব সামলায়, তাই প্রমোশনের ব্যাপারটা তো আমি বলতে পারতাম না যে না প্রমোশন থেকে এসছে, কারণ প্রীতম খুব ভালো করে জানে যে প্রমোশন থেকে কোন জিনিসগুলো আসে আর কোন জিনিসগুলো আমি নিজে কিনছি। যাই হোক, ভালো কথা। তো আমি ওকে বললাম যে না না, আমার কটা জিনিস রাখা আছে সেইগুলো। ও ভাবছে হয়তো আমি জিনিসগুলো অর্ডার করেছি। যাক, ওকে তো আর বোঝানো যায় না যে জিনিসগুলো আমার ওই বাড়িতে এসেছিলো। আর এই ঘর শিফটিংয়ের জন্য, ওই হুটোপাটার জন্য জানো তো, ওইগুলো কখনো আনবক্সিং করিনি। মানে আমার মাথার মধ্যে নেই ও যে জিনিসগুলো আমাকে আনবক্সিং করতে হবে বা জিনিসগুলো খারাপ এসছে। আর যেহেতু আমি জিনিসগুলোকে আনবক্সিং করিনি, তাই ও ভাবছে হয়তো আমি কিছু অর্ডার দিয়েছিলাম জিনিসপত্র। আর তোমরা তো খুব ভালো করে জানো আমরা রিসেন্টলি একটা এসি কিনেছি, আর এই সময় আমাদের এক্সট্রা টাকা খরচা করার মতো সত্যিই সেই সামর্থ্য নেই। তো এখানে ওই যে কাচের জিনিস যেগুলো কেনা ছিল, আমার অনেক আগের থেকে একটু একটু করে কাচের জিনিস কিনেছি, তোমরা দেখেছো। তো সেইগুলোই ও একটু একটু করে সাজিয়ে দিচ্ছে। আর আমি ওকে বললাম যে তোমার যদি সাজানোটা ঠিকঠাক না হয় তখন কিন্তু আমি কিন্তু আলাদা করে সাজাবো। আর জানো তো, ও খুবই লম্বা, তোমরা দেখতে পেয়েছো ওর পাশে যখন দাঁড়ায় বেশ খানিকটা ওকে লম্বা লাগে আমার থেকে, তাই এইসব জায়গায় ওর হাত খুব ভালো যাবে। তো তারপরে এই যে ল্যাম্পটাকে ও সেট করতে বসেছে, তখন কিন্তু আমার সাথে ওর একটুখানি রাগারাগি হয়েছে। আর ও যখন রেগে যায় তখন আমি না একটু চুপচাপ থাকি, আবার আমি যখন একটু রেগে যাই তখন ও চুপচাপ থাকে। মানে আমাদের দুজনের না এই আন্ডারস্ট্যান্ডিংটা আছে, মানে দুজনই রেগে না চিৎকার চেঁচামেচি বা অশান্তিটা আমরা একে অপরের সাথে করি না। এটা হচ্ছে আমাদের বলতে পারো মূল মন্ত্র। তো আমি দেখলাম যে না থাক, এখন আমি কিচ্ছু বলবো না, যখন জিনিসটা আনবক্সিং করব তখন যা বলার আমি বলবো। তো এখানে ল্যাম্পটা অনেকক্ষণ ধরে বেচারা সেট করার চেষ্টা করছিল, কিন্তু এবারে না ও পাচ্ছিল না। তার কারণ বলি, যেহেতু আমার সাথে রাগারাগি হয়েছে, আর আমার সাথে যখন ও না কথা না বলে থাকে তখন ওর মাথা ঠিক থাকে না, এটা কিন্তু সত্য কথা। মানে ও নিজেও বলে এই কথাটা যে তোর উপর রাগ করে থাকলে আমার কোনো কাজ ঠিকঠাক করে হয় না, কোনো কাজে আমি ঠিকঠাক করে মন বসাতে পারি না। তারপরে দেখলাম আমার সাথে আস্তে আস্তে কথা বলছে। এই কাপগুলো বৃষ্টি এখন নতুন নিয়েছে, ডিজাইনটা খুব সুন্দর। এটা আজকে সকালে সাজিয়েছি। দেখাওনি? হ্যাঁ দেখিয়েছি, অর্ক স্কুল যাওয়ার সময়, মানে অর্ক স্কুল যাওয়ার গিয়েছিল, কিন্তু আজকে মে দিবস, জানি না, আমি ভুলে গেছি। কারোরই মাথায় নেই, আমারও মাথায় নেই। বৃষ্টি ও আবার বলছে অর্ককে যে আজকের দিনটা কষ্ট করে ঘুমিয়ে নে, কালকে শনিবার আছে, কালকে ছুটি পাবি। হ্যাঁ, আমারও মনে নেই। পরে আমি গাড়ি ফোন করে আমি পরে জানছি যে এই রে আমাদের হয়ে গেল মহিময়। না, হয়নি মহিময়, তুমি দেখো। সরো 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 সরো। সকালে হরলিক্স শেষ হয়ে গেছে, তোকে আর হরলিক্স খাওয়া হবে না। কি খাওয়া বলতো? পিডিয়াসিও।
বৃষ্টির সাথে স্পেশাল চা সকালবেলায়। এখন আমাদের দিন মাসে কেমন কাটছে, শিলিগুড়িতে সেই ঘরটা ছিলাম সেরকম কাটছে। আমি এখন জিমও যাচ্ছি না, কারণ কি এখন যেতে এক ফোঁটা ইচ্ছা করছে না ঘরের এই অবস্থা দেখে। আর আজকে রান্নাঘরটা বাগিয়ে নেবো। ট্রেটা দেবো। জানো তো, যেই নতুন কাপগুলো পেয়েছে সেই বলছে এই নতুন কাপে আজকে একটু চা খাই। আর যখন বললাম যে আমি কিনে রেখেছি, তখন আমার সাথে রাগারাগি করছিল যে কেন কিনলি কাপগুলো। আসলে ও না মানে প্রীতম সব কাঁচের কাপ ভেঙে দিয়েছে জানো। তোমরা বলো না যে প্রীতমদা বাসন মাজে, প্রীতমদা যতবার বাসন মাজে ততবার কিছু না কিছু একটা করে ভাঙে। আমি ওই জন্য ওকে বাসন মাজতে দিই না জানো তো। আর ও আমাকে বলবে না মাজিস না, ঠান্ডা লেগে যাবে। তো যাই হোক, এখানে একটু একটু করে আবার সাজাচ্ছিলো নিচের জায়গাটা, উপরের জায়গাটা সাজানো হয়ে গেছিলো। এই জিনিসগুলো যখন ও হাত দিয়েছে না, তখন আমার বুকটা কাঁপছে, কারণ ওর হাতে কাঁচের জিনিস পড়া মানে ভেঙে যাবে। দেখো নিজেই হোঁচট খাচ্ছে 10 বার করে। তো এই যে বাকি জিনিসগুলো সব খুলে খুলে রাখছিল। এই যে চপারটা দেখছো, এটা আমাদের এসির সাথে ফ্রি দিয়েছে। এত বড় এসিটা নিয়েছি, তার মধ্যে ফ্রি দিয়েছে। আর এই যে প্রীতমের ফেভারিট গ্লাস, মানে কাঁচের গ্লাস সব ভেঙে দিয়েছে প্রীতম, প্লাস কাঁচের যে কাপগুলো ছিল সেগুলো ভেঙে দিয়েছে। তো লোকজন এলে মানুষকে তো জল টল আমাকে দিতে হবে নাকি। তো সেই কারণে আমি আবার কটা কাঁচের গ্লাস অর্ডার করেছিলাম। না গো, এই বাড়িতে আমার সেই দেখে দেখে অর্ডার করার মতো সময় হয়নি। এইগুলো জানো তো সব ওই বাড়িতে করেছিলাম, ওই বাড়ি থেকে খোলাও হয়নি। আর এই গ্লাসগুলো না প্রীতমের ভীষণ পছন্দের। ও জানো তো আমার কাছে আগে এই একটা সেট ছিল। তো এই গ্লাসগুলো যখন ছিল তখন না, যখনই যা পেতো এই গ্লাসগুলোতেই খেত। কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে দুধ থেকে শুরু করে যাবতীয় সবাই বলছে এই বাড়িটা একদম ভালো না। হ্যাঁ, একদম দেখতে সুন্দর না। ঠিক আছে, ওই আগের বাড়িটা বেশি সুন্দর ছিল। প্রথম কথা, যেমন তুমি গুড় ঢালবে তেমন তো মিষ্টি হবে, তাই না? হ্যাঁ, তো এটা একটা বড় বাস্তব কথা যে যেমন তুমি টাকা দেবে তেমন তুমি সেখানে জিনিস পাবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মানুষকে নিজের আয় বুঝে ব্যয় করাটা খুব দরকার, খুবই দরকার। আমাদের না কোনোদিনই সেরকম পরিস্থিতি ছিল না যে আমরা একটুখানি মানে সেই বলেন না দেখুন শৌখিনভাবে থাকবো, জিনিসটা ব্যাপারটা না। বাট আমি যখন শিলিগুড়ি থেকে প্রথম এসেছিলাম তখন না এদিকে কোয়ার্টার পাওয়া যাচ্ছিলো না বা ঘর পাওয়া যাচ্ছিলো না। তো বাবা তখন আমার শরীরটা খারাপ ছিল, তখন বাবা না একটাই মাথায় হেডেক ছিল যে যেমন করে মেয়েটাকে ঘরে ঢোকাতে হবে। তো বাবা যা পেয়েছিল হাতের সামনে তখন এই ঘরটা পেয়েছিলাম থ্যাঙ্কফুলি। কিন্তু এটা তো আমাদের ভাড়া বাড়ি, তোমাদেরকে এটা বুঝতে হবে, এটা ভাড়া বাড়ি, আমাদেরকে যখন তখন ছাড়তে হবে, তাই না? আমরা তো এমন না যে সারা জীবন ওই বাড়িটাতে থেকে যাবে। তো এখন পেয়েছি বাড়ি একটা মোটামুটি। আর তোমরা হয়তো তো হ্যাঁ ওটাই, যেটা বাড়ি। আর তোমরা যারা প্রথম থেকে দেখে এসছো আমাকে, তারা খুব ভালো করে জানবে যে আগে মাথার উপর টিনের ছাদ ছিল, তখন সেই বাড়িটাকে বাড়ির মতো করেছিলাম। হ্যাঁ, হয়তো অনেকের খারাপ লাগবে, যেমন আমি একটা ভালো জায়গা থেকে হুট করে যখন আরেকটা অন্য ঘরে যাওয়া হয় না, তখন অনেকে অনেক রকম বলে যে এটা খারাপ বাড়ি পাখি। বাট বাড়ি এটাই মনে রাখতে হবে। আর এই ঘরটাকে আমাদেরকে সুন্দর করে সাজিয়ে নিতে হবে। সাজানোর পর তখন তোমরা এই বাড়িটাও বলবে সুন্দর, কারণ ওই বাড়িতে যখন গেছিলাম না, তখনও প্রথম থেকে কিন্তু সবাই খুব সুন্দর কথা বলেনি বাড়িটা নিয়ে। যখন সাজালাম করলাম তখন সবাই বলতো খুব সুন্দর বাড়িটা। তো এই বাড়িটাও সাজাতে দাও আস্তে আস্তে, আশা করছি অনেকটা সুন্দর করে দেবো। হ্যাঁ, ওইখানে তোমার সব কিছু নতুন ছিল, তাই তোমাদের খুব সুন্দর লেগেছিলো। এটা ইউজ করা ঘর, তো অবশ্যই ঘরের জায়গায়, ফ্ল্যাটের জায়গায়। তো দেখা যাক কতটা কি হয়, আমরা কতটা কি করতে পারি, ব্যাপারটা হচ্ছে এইখানে। এটা প্রায় 2 মাস ধরে অপেক্ষা করছিলাম, তারপরে যখন এলে তখন ওই বাড়িতে যখন শিফট করছি তখন এসেছি। ঠিকঠাক এসেছি কিনা খুলেও দেখিনি। কাজটা করি ওকে যখন ডেটগুলো দেখলাম তখন ও বললো যে না সরি, ভুল হয়ে গেছে। আমি ভাবলাম হয়তো এই বাড়িতে এসে অর্ডার দিয়েছিস। আসলে এখন না আমাদের যেহেতু বললাম না তোমাদেরকে, আমার একটু ট্রিটমেন্টের খরচাটা আবার বেড়ে গেছে, তো সেই কারণে আমাকে এখন বুঝে শুনে অনেক কিছু চলতে হচ্ছে। এই যে দেখো, এই জিনিসটা আমি অনেক দিন আগে ওই বাড়ির জন্য অর্ডার করেছিলাম। কোথায় লাগাবো, সেট করব সেটাও ভেবে রেখেছিলাম। বুঝতে পারছো ভগবানের খেলা, কি খেলা, যেটা ওই বাড়ির দেয়ালের জন্য
পছন্দ করেছিলাম সেটা এখন এই বাড়ির দেয়ালে আমাকে লাগাতে হবে। মানে ভাবা যায়। আর দেখলাম এই বাড়ির দেয়ালে দেখতেও সুন্দর লাগছে লাগানোর পর। আমি না ভাবছিলাম এরকম কোনো একটা জায়গায় লাগাবো, তো যাই হোক লাগিয়ে নিয়েছি, দেখতে সুন্দর লাগছে। আর এগুলো সব সাজানো হয়ে গেছে। সকাল দিকে এখন জানো তো প্রায় দিনই আমরা সেদ্ধ ভাত, ডাল সেদ্ধ, আলু সেদ্ধ এইসবই খাচ্ছি, কারণ এখনও সবজি বাজার করতে যাওয়ার প্রীতমের সময় হয়নি, সেই কারণে। অর্ককে পড়তে বসিয়েছিলাম, তারপরে ভাবলাম যে না বাবা রান্নাটা করে ফেলি, তার কারণ হচ্ছে বিকাল হলেই কারেন্ট চলে যাচ্ছে, আর কারেন্ট চলে গেলে আমার রান্না কমপ্লিটই হচ্ছে না। তোমরা আমাকে জিজ্ঞেস করেছিলে এই কড়াইটা আমি কোথা থেকে নিয়েছি। আমার বেশিরভাগ জিনিসই অনলাইন থেকেই কেনা। অর্ককে পড়তে বসেছিলাম, তারপরে রান্না করছিলাম, যেহেতু এইখানে এসে চলে এসছে, আমাকে বলল মা আমি কবিতাটা পড়ছি তুমি দেখে দাও। সবাই জিজ্ঞেস করেছো অর্ক কোন মিডিয়ামে পড়ে, ইংলিশ মিডিয়াম না বেঙ্গলি মিডিয়াম, আর ওর বোর্ড কোনটা সেটাও তোমরা আমাকে জিজ্ঞেস করেছো। ও পড়ে হচ্ছে ইংলিশ মিডিয়ামে, আর ওর বোর্ড হচ্ছে ICSC। তো ও ICSC বোর্ডে পড়ছে। তোমরা ওর বাংলা হ্যান্ডরাইটিং আর বাংলা পড়া দেখে বলেছো যে দিদি ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরা এত ভালো বাংলা পড়তে পারে। এই জিনিসটা জানো তো আমি সবার প্রবলেম দেখেছি, সেই কারণে ছোটোর থেকে আমি ওর বাংলাটার উপর জোর দিয়েছি। আমি খুব ভালো করে জানি ও ইংলিশটা খুব ভালো করে শিখে যাবে, কারণ সবসময় মনে রাখবে ইংলিশ শব্দটি কিন্তু মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু খুব একটা কঠিন ল্যাঙ্গুয়েজ না। কঠিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাংলা, আমাদের মাতৃভাষা। আর ছেলেকে যতই আমি ইংলিশ মিডিয়ামে পড়াই না কেন, বাংলা মানে ওর মাতৃভাষাটাকে তো ওকে ভালোবাসতেই হবে বলো। তো এখানে আলু দিয়ে আর সয়াবিন দিয়ে আমি ডিমের ঝোল বানাবো, সেই কারণে এই যে দেখো আমি আলুটা আর সয়াবিনটা এর মধ্যে সেদ্ধ করতে দিয়েছি। ডিমটা সেদ্ধ করে আমি ছাড়িয়ে রেখেছি, একটু হালকা করে আমি সেদ্ধ করে নিলাম, মানে ওই 1-2 ফুট আসার মতো আমি সেদ্ধ করে নিয়েছি। বাকিটা কষিয়ে যখন রান্না করব বাকিটা সেদ্ধ হয়ে যাবে। এই যে ডিমগুলো দেখো খুব সুন্দর। আর এবারে আমি অনলাইনে প্রথমবার ডিম নিয়েছি। আমি জানো তো কোনোদিনও অনলাইন থেকে ডিম নিইনি, তবে এবার থেকে ভেবেছি আমি অনলাইন থেকেই ডিম অর্ডার করব, কারণ ডিমগুলো ভীষণ ভালো খেতে আর ভীষণ পরিষ্কার ছিল। তো যাই হোক এখানে ডিমটাকে একটু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নিলাম। এবার তোমাদেরকে দেখাই ওই বাড়িতে আরও একটা জিনিস এসেছিলো, সব কিন্তু আমার প্যাকেজিং করা আছে, এখনও অনেক প্যাকেজিং করে রাখা আছে। এইটা কিন্তু কোনো প্রমোশনের জিনিস না, তবে হ্যাঁ এটা আমি কিচেনের জন্যই নিয়েছিলাম, তোমাদেরকে রান্নাঘরেই দেখাচ্ছি। আজকে আমার এটা কাজে লেগেছে তাই আমি এটা করছি, কারণ তোমাদেরকে বললাম আমি ছুরি দিয়ে এখন খুব একটা কাটাকাটি করতে পারছি না, হাতের অবস্থা বেশ খারাপ হয়ে আছে আমার জানো তো, তাই ভোঁতা বটিটা দিয়েই করছি। তবে এই পেঁয়াজ ভোঁতা বটিতে কাটা খুবই চাপের। তো দেখতে পাচ্ছ এখানে পেঁয়াজটা আমি স্লাইস করব, সেই জন্য এই জিনিসটা নিয়েছি। এইটা নিয়ে আমি তো পুরো এটার জানো তো বলতে পারবে ফ্যান হয়ে গেছি। এই যে দেখো পেঁয়াজটাকে জাস্ট আমি এইভাবে স্লাইস করে নিচ্ছি, কি সুন্দর পাতলা পাতলা করে কাটা যাচ্ছে। এইভাবে স্যালাড কাটা ভীষণ সহজ, এটা অনেকভাবেই কাটা যাবে। তো এটা নিয়েছি আমি 100 কত টাকা দাম নিয়েছে। তো এই জিনিসটা ভীষণ ভালো, দেখো কি সুন্দর চপ হয়ে যাচ্ছে ব্যাপারটা। তোমরা অনেকেই দেখছো যে আমার এই জিনিসগুলো সব ঠেকাঠেকি হয়ে যাচ্ছে পেঁয়াজে। আসলে কি জানো তো এই কিছুদিন আমার কিচ্ছু মানামানি হবে না, এগুলো সব শেষ হবে, আমি সব ধুয়ে আবার পরিষ্কার করে রাখবো। তো পেঁয়াজগুলো আবার কুচি কুচি করে কাটা হয়ে গেল। আর এই পেঁয়াজগুলো যখন তেলে দেবো একদম নরম হয়ে পেস্ট হয়ে যাবে। তো এই যে দেখো ডিমটাকে ভেজে আমি সুন্দর করে তুলে রেখেছি। এরপর আমি তেলের মধ্যে অল্প 5 ফোড়ন আর পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে একটু নরম করে নেব, যেহেতু আমি নুন দিয়ে দিই তাড়াতাড়ি আমার গলে যায়। আমার পেঁয়াজ কুচি করতে বেশিক্ষণ সময়ও লাগলো না, দেখো পেঁয়াজটা এত সুন্দর ভাজা হয়েছে। এই যে টমেটোটাকেও সেমভাবে আমি কুচিয়ে নিয়েছি। এটা না অনেকভাবে জানো তো কাটাকুটি করা যায়, আমি পরে তোমাদের সাথে শেয়ার করবো। এটা একটু নুন অ্যাড করে দিলাম, এজো সুন্দর করে একটু নুন লাগতো সেই কারণে। এই পেঁয়াজ আর টমেটোটাকে একটুখানি নুন দিয়ে ভেজে নিলেই খুব সুন্দর পেস্টের মতো হয়ে যাবে। এরপরে আমি একটু হলুদ অ্যাড করলাম, দিচ্ছি অল্প পরিমাণে রেড চিলি পাউডার, মানে এটা ঝাল না, এটা হচ্ছে কাশ্মীরি রেড চিলি। ব্যাস এইটা দিয়েই মশলা বানিয়ে নেবো। আর একটু জিরে, তারপরে তোমার একটু ধনে, একটু আদা বাটা ছিল। আজকেও কিন্তু মানে এই ডিমের ঝোলটাতে কোনো রকম রসুন ব্যবহার করিনি, ভালোই লাগছে, খারাপ লাগেনি। এই যে আলু আর সয়াবিনটা দিয়ে দিলাম, আলু আর সয়াবিনটা ভেজে দিলেও ভালো লাগে, বাট এইভাবে কাঁচা দিলেও খারাপ লাগে না, আমার তো খুব ভালো লাগে। আমি ছোটো সয়াবিনটা ব্যবহার করি। এই যে যেটুকু বাসন ছিল সেটুকু বাসন আমি ধুয়ে রাখছি।
তাহলে রাতে অনেকগুলো বাসন আমার জড়ো হবে না, কটা বাসন থাকবে। আর রাতে না বেশিরভাগ দিনই আমি পাতাতে খেয়ে নিচ্ছি এখন বিশেষ করে। তো এই যে আলু সয়াবিনটা হালকা করে কষে এসছে, এবার ডিমটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটুখানি ফুটিয়ে নেব, থালি হয়ে যাবে ডিমের ঝোল। প্রীতম এলো আর গরম গরম খাবারটা খেয়েছিলাম, এত ভালো লাগছিলো না, অনেক দিন পর না এই ডিম সয়াবিন আলু দিয়ে ঝোল করলাম। অনেকটা টেস্টি হয় খেতে এটা, জানো তো, একটু কষা কষা করে করলে তো দারুণ লাগে। মানে এটা না আমাদের বাড়িতে সবার ভীষণ প্রিয়, আমার প্রীতমের অর্কর সবার ভীষণ প্রিয় এই খাবারটা। এই যে আমাদের কাচের শোকেসটা সাজানো হয়ে গেছে, এই দিকে এই যে আপাতত, আর এই যে কাচের শোকেসটা সুন্দর করে সাজানোর চেষ্টা করেছি। তোমরা জানিও কেমন লাগছে, একটু একটু করে সাজানোর চেষ্টা করছি। আমার রান্নাঘরটাকে নিয়ে সবাই ভীষণ খারাপ মন্তব্য করছো, প্লিজ কেউ করো না। আমি জানি এটা ভাড়া বাড়ি, খারাপ বললে আমার গায়ে লাগার কথা না, কিন্তু আমার গায়ে লাগছে, তার কারণ আমি এই বাড়িটাতে থাকবো এখন। তো এই বাড়িটা আমার নিজের বাড়ি হয়ে যাবে। তো আমি আস্তে আস্তে ওয়ালপেপার এগুলো লাগিয়ে নেবো, কারণ তোমরা জানো আমরা শিলিগুড়ি যখন টিনের ঘরটায় ছিলাম, তোমরা নিজেরাও দেখেছিলে যে কেমন ছিল টিনের ঘরটা। সেই ঘরটাকে আমি আস্তে আস্তে কেমন সুন্দর করে সাজিয়েছিলাম সেটাও তোমরা দেখেছিলে। তো প্লিজ এরকম করে কেউ বলো না, কারণ আমার মনটা ছোট হয়ে যায়, আর কিছু না। তো আস্তে আস্তে আমি রান্নাঘরটা সাজিয়ে নেবো। আমার সব কিছু কিনে রাখাও আছে, ঠিক আছে। আমি ওই ঘরটা সাজাবো বলে কিনে রেখেছিলাম, কিন্তু তারপর আর কেনা মানে সাজানো হয়নি রান্নাঘরটা। তো ওই সব জিনিসপত্র আমার এখানে আছে রাখা, তো সেইগুলো দিয়েই সাজাবো। তো যাই হোক, একটু আমাকে সময় দাও, আমি আসলে ঘরটা একটু বাগিয়ে নিই, তোমাদেরকে দেখায়। মানে ঘরটা এখনও পুরোপুরি প্রপারভাবে পরিষ্কার হয়নি, এখানে কিছুটা জিনিস পড়ে আছে, এই দিকটাতে অনেক কিছু পড়ে আছে। ওই সময়টুকু চাইছি যে ওইটুকু সময় আমাকে দাও, আমি আস্তে আস্তে যখন গোছাবো বাগাবো তোমরা দেখতেই পাবে সুন্দর করে সাজাবো যখন। ততদিন প্লিজ সবাই, ওই বুঝতে পারছি সবার কাছে একটু খারাপ লাগছে ওই বাড়িটা থেকে এই বাড়িতে যখন এসেছি। তো সবসময় জানো তো মানুষকে একটু পরিস্থিতি বুঝে চলতে হয়। আমি সব কিছু সোশ্যাল মিডিয়াতে বলতে পারি না, এটাই হচ্ছে সমস্যা আমার। অ্যান্ড আমি বলতে চাইও না, শুধু বলবো যে উপরে একজন আছে, সে দেখছে। নিজের কাছে সৎ থাকি আশা করছি, আর কিছু লাগবে না। পুরো পৃথিবীর মানুষের কাছে আমি খারাপ যদিও হয়েও যায় না, শুধু ভগবানের কাছে সৎ থাকলেই হবে আমার কাছে। তো চলো আজকের ভিডিওটা এইটুকুখানি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সকলকে ভালো রেখো, টাটা।